আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই মায়ের আগমন। সারা বাংলা জুড়ে শুরু হয়ে গেছে মায়ের আগমনের প্রস্তুতি, এবং সেই মতন শহর শিলিগুড়িতেও প্রস্তুতি রয়েছে তুঙ্গে। তবে সবের মাঝেই কিন্তু এক অন্যরকম দিক তুলে ধরতে চলেছে শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব। এবছর তাদের 55তম বর্ষের বিশেষ আকর্ষণ বন্দি শৈশব। তবে যেটা দেখার বিষয় রয়েছেন ক্লাব কর্তৃপক্ষ এবং যে পুজো উদ্যোক্তারা, তারা কিন্তু জানিয়েছেন তারা এবার নারী সুরক্ষার কথা ভেবে ক্লাবের যে ক্লাব এলাকা রয়েছে সেই ক্লাব এলাকায় বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগাবেন। তবে সেই ক্যামেরা লাগানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, যে পুজোর উদ্যোগে যে আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে প্রত্যেক বছর, সেই মতো এবছরও যে আর্থিক অনুদান তারা পেয়েছেন সেই অনুদান দিয়েই কিন্তু তারা এই সিসিটিভি ক্যামেরাগুলো লাগাবেন। আমরা অনুদান নিচ্ছি, কিন্তু আমরা মণ্ডপে খরচা করছি না, এটা আমরা খরচা করছি আমাদের হায়দারপাড়া মেন রোডের এবং আমাদের এই ক্লাবের সামনে দিয়েই অনেকগুলো গার্লস স্কুল পড়ে, বাচ্চারা স্কুলে যায়। আমরা এই রোডের চারিদিকে, আমাদের ক্লাবের চারিদিকে এবং প্রত্যেকটা গলিতে আমাদের ক্লাবের আশেপাশে আমরা সিসি ক্যামেরা আমরা বসাচ্ছি, এই জন্যই যে যাতে এই যে মায়েরা বা বোনেরা যে স্কুলে যাবে তাদের যদি কোনো রকম কিছু একটা ইনসিডেন্ট ঘটনা ঘটে যায়, আমরা যেন প্রশাসনকে এই সিসি ক্যামেরার মাধ্যমে সাহায্য করতে পারি এবং অপরাধীকে তাকে যেন প্রশাসন গ্রেপ্তার করতে পারে, এই পরিষেবাটা এবার আমরা দিচ্ছি। এবং সেই মতন যেহেতু হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব যে জায়গায় রয়েছে সেই এলাকায় বিভিন্ন জায়গায় যে বালিকা বিদ্যালয়গুলো রয়েছে সেই সমস্ত স্কুল, বেশ কয়েকটি স্কুল রয়েছে, ফলে সেই সমস্ত বাচ্চাদের কথা ভেবে যারা প্রতিনিয়ত স্কুলে যাতায়াত করেন তাদের কথা ভেবেই কিন্তু তারা এই উদ্যোগ গ্রহণ করেছে। অর্থাৎ এই এলাকায় যে সমস্ত সিসিটিভি ক্যামেরা বসানো হবে, ফলে এখানে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন যেন সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত দ্রুততার সাথে করতে পারে, এই সমস্ত বিষয়ে কিন্তু তারা নজরে এনেই কিন্তু এই উদ্যোগ গ্রহণ করেছে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।